দ্রব্যমূল্যের দাম এভাবে বাড়লে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? সরকার চুলে ভাঙতে হবে। কাণ্ড বাংলাদেশে করবে। বর্তমান ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে এবং মানুষ কিভাবে যে চলবে, খাবে, সাধারণ মানুষ বর্তমানে এখন চলতে খুব হিমশিম। শুধু সয়াবিন না, প্রতিটি জিনিসের দামে মানে ঊর্ধ্বগতির উপরে। চাউল, ডাল, নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম এখন মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে? সরকারের কাছে আকুল আবেদন থাকবে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে আসে। সাধারণ পাবলিক এতদিন দ্রব্যমূল্য ট্যাক্সের কারণে, দুর্নীতির কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতে পারে নাই। এখন বর্তমান সরকার আশাবাদী, ইনশাল্লাহ উনি চেষ্টা করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতে, সাধারণ পাবলিক যেন ভোগান্তি না হয়। সরকার এই সিন্ডিকেট গুলো ভাঙতে পারতেছে না, সিন্ডিকেটের কারণে বারবার শুধু তেলের দামটা বাড়তেছে। সরকার চাইলে কিন্তু এই তেলের দামটাকে একটা মিনিমাম একটা সহনশীল পর্যায়ে রাখতে পারে। তেল নিয়ে একটা তেলস্পাতিক কাণ্ড বাংলাদেশে করবে। সরকার যেন এই ব্যাপারে তাদের দৃষ্টি একেবারেই নাই, মনে হয় এই বিষয়ে একদমই মানে এটা নিয়ে উদাসীন। আমার মনে হয় এখন যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা ওদের ব্যাপারটাতে আরো দৃষ্টি দিবে, সিন্ডিকেট গুলা সক্রিয় দমন করবে। আমার মনে হয় তাহলে প্রকৃত অর্থে জনগণ সুফল পাবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। খুবই শোচনীয়, মানে আগে যেমন ছিল বাজার দর নিয়ন্ত্রণে আসিল, এখন কিন্তু নিয়ন্ত্রণে নাই। খুব খুব শোচনীয়, কষ্ট হইতেছে, গ্রাহকের খুব কষ্ট হইতেছে। খাইতেছে ঠিক আছে, কষ্ট হইতেছে, খাইতেছে কষ্ট হইতেছে। নিত্য প্রয়োজনে যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে ওনার উপরে কোনো চাপ হইবে না। কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা চালায়, কেউ বদলে দেয়, তাদের জন্য তো অনেক কঠোর হয়ে দাঁড়ায় গেছে। এটা আমাদের দাবি হলো ওনারা যখন বাজারটা একটু নিয়ন্ত্রণে আনে, আমরা যখন গরিব মানুষেরা যখন কিনে গাড়ি খেতে পারি। যারা সাধারণ মানুষ আছে এরা তো অবশ্যই চাপ করবে। স্বল্প আয়ের যারা মানুষ তারা তো অবশ্যই বলবে 14 টাকা প্রতি কেজিতে এখন প্রতি লিটারে বাড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যেন কম থাকে। এটাতে বাচ্চা আমরা কত টাকা রুজি করি, কত টাকা খরচা, এটা যদি আমাদের যদি কমা সরকার, আমাদের জন্য ভালো। আল্লাহ যে কোনো দ্রব্যমূল্য দামে কমানো লাগবে। সরকারকে আমাদের একটাই দাবি, মেন হলো সিন্ডিকেটটা বদ্ধ করানো লাগবে। সব সিন্ডিকেটে বাংলাদেশের যে কোনো দ্রব্যমূল্যের দাম বাড়াই দিয়েছে। এখন নম্বর দাবি সিন্ডিকেটটা কমানোর জন্য। তারপর দাবি হলো বা সরকারের কাছে আমাদের একটা দাবি, সব দ্রব্যমূল্যের দাম কমিয়ে আমাদের সাধারণ লোকদেরকে ঠিক মতো চলাফেরা করার জন্য ইয়ে করে।